সংখ্যা পদ্ধতি রূপান্তর প্রক্রিয়ায় আজকে আমরা শিখব ডেসিমাল থেকে কিভাবে বাইনারি অক্টাল আর হেক্সাই নিতে হয়। তো ডেসিমাল থেকে বাইনারি অক্টাল হেক্সাই নেওয়ার মূল কাজ যেটা সেটা হচ্ছে আমাদের ভাগের সাহায্য নিতে হবে। যখন আমরা ডেসিমাল থেকে বাইনারি করব তখন 2 দ্বারা ভাগ করব। ডেসিমাল থেকে যখন অক্টালে নিব তখন আমরা 8 দ্বারা ভাগ করব। ডেসিমাল থেকে যখন আমরা হেক্সা করব তখন 16 দ্বারা ভাগ করব। তো মূল কাজই হচ্ছে ডেসিমাল থেকে যেখানে আমরা যাব আমাদের মূল কাজ হচ্ছে আমাদের ভাগের সাহায্য নিতে হবে। তো আমরা যদি একটা উদাহরণ দেখি, প্রথমে আমরা দেখব কিভাবে ডেসিমাল থেকে অক্টালে নিতে হয়। ধরলাম একটা সংখ্যা হচ্ছে আমাদের 431, এটারে আমাদের কি করতে হবে, অক্টাল করতে হবে। যেহেতু 10 লিখছি তার মানে এটা ডেসিমাল সংখ্যা, এটারে আমাদের নিতে হবে অক্টালে। বেস দেখে আমাদের চিনতে হবে যে আমাদের অক্টালে করতে হবে। তো আমাদের সংখ্যা হচ্ছে 431, এটারে যদি আমরা অক্টালে নিতে যাই আমাদের সিম্পল এটার 8 দ্বারা ভাগ করতে হবে। তো 431-এ যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসবে 53.875। ভালো করে দেখতে হবে বিষয়টা, আমাদের আসবে 53.875। আমাদের কাজ হচ্ছে দশমিকের আগে যেই মানটা থাকবে, দশমিকের আগের মানটা আমরা এখানে বসাবো, একটা হাইফেন চিহ্ন দিব। 53 যেহেতু আমরা বসায় ফেলছি তাহলে আমাদের কাছে থাকে আর 0.875। আমাদের কাজ হচ্ছে দশমিকের মানটা আমরা 8 দ্বারা গুণ করব। তাহলে 0.875-এ যদি আমরা 8 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 7। এই 7টা আমাদের এখানে বসাইতে হবে। আশা করি বোঝা গেছে। সেম ভাবে আবার আমরা 53 8 দ্বারা ভাগ করব। আমরা যদি 53 আবার 8 দ্বারা ভাগ করি আমাদের আসবে 6.625। আবার আগের মতো দশমিকের আগের যে মানটা এটা আমরা এখানে বসাবো, একটা হাইফেন চিহ্ন দিব। তো 6 যদি আমরা বসায় ফেলি আমাদের থাকে 0.625। তো আমরা আবার 0.625 আমরা গুণ করবো 8 দ্বারা, তাহলে আমাদের মান আসবে 5। তাহলে আমরা এইখানে 5 বসাবো। আবার সেম ভাবে 6 রে 8 দ্বারা ভাগ করব। 6 রে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে আমাদের আসবে 0.75। তো একটু ভালো করে দেখো, 6 রে যখন আমরা 8 দ্বারা ভাগ করছি আমার মান আসছে 0.75। তো আবার সেম নিয়ম অনুযায়ী দশমিকের আগেরটুকু আমরা এখানে বসাবো। আর দশমিকের পরে কত আছে 75। তো শূন্য যেহেতু আমরা বসাই ফেলছি, শূন্য বাদ। এই 75 রে আমরা 8 দ্বারা গুণ করব। তাহলে দেখো 0.75 রে যদি আমরা 8 দ্বারা গুণ করি আমাদের আসে হচ্ছে 6। তাহলে অঙ্ক আমাদের শেষ হবে কখন, যখন আমরা ভাগ করতে করতে এই যে এইখানে যখন একটা শূন্য চলে আসবে তখন আমাদের মনে করতে হবে আমাদের অঙ্কটা শেষ। তাহলে আমরা অ্যান্সার লিখবো কিভাবে, নিচে থেকে আমরা উপরের দিকে অ্যান্সারটা বসাবো। তাহলে দেখো আমরা যদি এটার অ্যান্সারটা লিখতে যাই তাহলে আমাদের প্রশ্নটা ছিল 431। আমাদের প্রশ্নটা ছিল 431, যেটা একটা ডেসিমালে ছিল। তো ডেসিমাল সংখ্যাটার আমরা 8 দ্বারা ভাগ করে এটার আমরা অক্টাল বানিয়ে দিছি। তাহলে অক্টাল কি হলো 657। তাহলে যেইটা ডেসিমালের ভাষায় 431 সেটা অক্টালে হবে 657। বাস আমাদের অক্টালে রূপান্তর হয়ে গেল। আমরা ডেসিমাল থেকে অক্টালের আরেকটা উদাহরণ দেখি, যদি প্রথমটা থেকে কারো বুঝতে সমস্যা হয় তাহলে আমরা আরেকটা উদাহরণ দেখে নেই। তো ধরো আমরা 125, 125 এটা একটা ডেসিমাল সংখ্যা, যেহেতু বেজ নিচে 10, এটার আমরা কি করব, এটার আমরা অক্টালে রূপান্তর করব। তাহলে দেখো আগেরটা যাদের বুঝতে সমস্যা হয়েছে তারা আরেকবার দেখো। আমাদের মূল কাজ হচ্ছে যে সংখ্যাটা থাকবে তারা জাস্ট 8 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমাদের যে 125 সংখ্যাটা, 125 সংখ্যাটার আমাদের কাজ হচ্ছে জাস্ট আমাদের 8 দ্বারা ভাগ করা। তাহলে 125 যদি আমি 8 দ্বারা ভাগ করি আমাদের আসবে 15.625। তো আমার কাজ হচ্ছে এই যে দশমিকের আগের মানটা, এই দশমিকের আগের মানটা এখানে বসাতে হবে। আর যেহেতু 15 লেখা ফেলছি আমার কাছে বাকি থাকে 0.625। তাহলে এই 625-এর সাথে আমি 8 গুণ করব। তাহলে 0.625-এর সাথে যদি আমি 8 গুণ করি আমাদের হয় 5। আমার কাজ হচ্ছে এই 5টা এখানে বসানো। আবার আমি 15-রে 8 দ্বারা ভাগ করব। 15 ভাগ 8 আমার আসে হচ্ছে 1.875। তো আবার আমার নিয়ম অনুযায়ী যেটা করতে হবে, দশমিকের আগের মানটা আমরা এখানে বসাবো। আর 1 যদি বাদ দিয়ে দিই আমার কাছে থাকে 0.875, এর সাথে আবার আমি 8 গুণ করব। তাহলে 0.875-এ যদি আমি 8 দ্বারা গুণ করি আমার মান আসবে হচ্ছে 7। এই হচ্ছে আমার 7। আবার আমি কি করব, 1 রে 8 দ্বারা ভাগ করব। তাহলে 1 রে যদি আমি 8 দ্বারা ভাগ করি আমার আসবে 0.125।
তাহলে আবার দশমিকের আগের মানটা এখানে বসাবো। শূন্য যদি যেহেতু আমরা লিখে ফেলছি, তাহলে আমার বাকি থাকে 0.125। 0.125 আমরা 8 দ্বারা গুণ করতে হবে। 0.125 যদি আমরা 8 দ্বারা গুণ করি, আমার আসবে হচ্ছে 1। যখনই আমার এখানে শূন্য চলে আসবে, তখনই আমাদের ধরতে হবে যে আমার অঙ্ক শেষ। তো দেখো 125 সংখ্যা যেটা ডেসিমালে ছিল, এটার আমরা অক্টালে রূপান্তর করছি। আমার অ্যান্সার লিখতে হবে অবশ্যই নিচে থেকে উপরের দিকে। তাহলে আমার অ্যান্সার হবে 175। 175। তাহলে ডেসিমালের 125, অক্টালের হচ্ছে 175। আশা করি বুঝতে পারছো।